আসসালামু আলাইকুম গাইস, আজকে বানালাম চিকেন বাটারফ্লাই। তো চলুন দেখা যাক কি কি উপকরণ লাগে। তো চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, দুইটা আলু গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এখন মশলা দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম স্বাদের ম্যাজিক মশলা, ম্যাগি মশলা। তারপর দিয়ে দিলাম 1 মুঠো সয়া সস। তারপর দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার মুচমুচো হওয়ার জন্য। আর 1 চামচ টমেটো সস দিয়ে দিব। আর পরিমাণ মতো নুন দিয়ে দিব। এখন হাতের সাহায্যে ভালোভাবে মশলাগুলো চিকেন আর আলুর সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে যাতে আলু আর চিকেনগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। আর এই তো চিকেনগুলো টুথপিকের সাহায্যে বা কাঠির সাহায্যে ভালোভাবে গেঁথে নিব। এই দেখুন কি সুন্দর একে একে করে গেঁথে নিচ্ছি। আর আমার নতুন নতুন ভয়েস দিচ্ছি, তো ভয়েসে কোনো সমস্যা হয়ে থাকলে সবাই ইগনোর করবেন। আর এই দেখুন কি সুন্দর সবগুলো গাঁথা হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেব। আর হ্যাঁ, এই দুইটা আমার মেয়ের জন্য মশলা ছাড়া, ঝাল ছাড়া ভেজে নিচ্ছি। আমার মেয়ে ছোট, তাই ঝাল খেতে পারবে না। আর এই তো ভাজা হয়ে গেছে, আমার মেয়েকে আম্মু খাইয়ে দিবে। তারপর আমাদেরগুলো ভেজে নেব একে একে করে। এই তো ভেজে নিচ্ছি গরম তেলে, ডিপ চুলায় আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে চিকেনগুলো মুচমুচে হবে এবং চিকেন আলুগুলো সিদ্ধ হবে। তো এভাবে ভেজে নিতে হবে। আর এই দেখুন এরকম কালার হলে নামিয়ে নিব। আর সুন্দর করে টমেটো সস বা মেয়োনেজ দিয়ে পরিবেশন করলে খেতে খুব দারুণ লাগে। আমরাও তাই করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।